আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা। আমরা যা কিছু দেখি এটাও আমার জন্য নিয়ামত, আমরা যা কিছু দেখি না এটাও আমাদের জন্য নিয়ামত। আসমান আমাদের জন্য নিয়ামত, জমিন আমাদের জন্য নিয়ামত, নদী নালা আমাদের জন্য নিয়ামত, পাহাড় পর্বত আমাদের জন্য নিয়ামত, চন্দ্র সূর্য আমাদের জন্য নিয়ামত, রাত আমার জন্য নিয়ামত, দিন আমার জন্য নিয়ামত, বাতাস আমার জন্য নিয়ামত, অক্সিজেন আমার জন্য নিয়ামত, গর্তের পিপলিকা আমার জন্য নিয়ামত, সাপ আমার জন্য নিয়ামত, রাসেল ভাইপার সাপ আমার জন্য নিয়ামত। হুজুর কেমনে 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 সাপের বিষ ছাড়া ডাক্তাররা একটা ব্যথার ওষুধ বানাইতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এদিক দিয়ে দেখি সাপ আমার ক্ষতি করে, আরেক দিক দিয়ে আবার ডাক্তার ব্যথার ওষুধ বানায় সাপের বিষ দিয়া। এইরকম যা কিছু আমি আপনি দেখি এটাও আমার জন্য নিয়ামত, যা কিছু দেখি না এটাও নিয়ামত, যা কিছু বুঝি এটাও নিয়ামত, যা কিছু বুঝি না এটাও নিয়ামত। আচ্ছা, গর্তের পেটের ভিতরে পায়খানার যে থলি আছে, ময়লার যে থলি আছে, এই ময়লার থলির ভিতরে পোকা আছে, আছে না নাই? কুরবানি দেন না আপনারা, বুড়ি ফাড়েন না, বুড়ির ভিতরে পোকা আছে না নাই? এই পোকা কেন বানায়? বাহ্যিকভাবে আমরা যদি পোকা খাই অসুস্থ হয়ে যাই, যদি আপনি 10টা পোকা একসাথে খান আপনার ডায়রিয়া ছুটবে, কিন্তু পেটের ভিতরে জীবিত পোকা আল্লাহ রেখে দিয়েছে। এই পোকা আমার কি খেদমত করে, এই পোকা আমার জন্য কেমন নিয়ামত। উত্তর, বিজ্ঞান গবেষণা করে দেখে আমাদের পেটের ভিতরে, মানুষের পেটের ভিতরে যে পোকাগুলো আছে এই পোকাগুলোর কারণে আমরা অসুস্থ হই না কেন? বিজ্ঞান গবেষণা করে বলে হায় 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 হায়, এই পোকা না থাকলে আমরা অসুস্থ হয়ে যাইতাম। এই পোকা থাকার ফলে আমাদের শরীরের মধ্যে কোনো ভাইরাস ঢুকে না। কেমনে? আপনি একটা বোতলের মধ্যে দুধ রাখবেন, সবচেয়ে পবিত্র একটা খাবার দুধ না? আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغدوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مقصد ہو اگر تربیت لعل بدخشا مقصد ہو اگر تربیت لعل بدخشا بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے بندوں میں گرفتار دنیا روایات کے بندوں میں گرفتار کیا مدرسہ والوں کی تگوداؤ کیا مدرسہ والوں کی تگوداؤ لا الہ الا اللہ আমরা একটু জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تیرے محبوب کی یا رب تیرے محبوب کی یا رب شباہت لے کے آیا ہوں حقیقت اس کا تو کر میں صورت لے کے آیا ہوں نہ عظمت لے کے آیا ہوں نہ شوقت لے کے آیا ہوں نہ عظمت لے کے آیا ہوں نہ شوقت لے کے آیا ہوں محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেন আর যাই দেন সামনে তো আসছেন সেজন্য চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নামের জিকিরের আওয়াজ খারাপ লাগে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার এই সাউন্ডটা আমরা চাই আল্লাহর নামের জিকির শুনতেও যার মজা লাগে বলতেও তার মজা লাগে আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়ে খানা মে اللہ اللہ کیا مزہ مرشد کے میخانہ میں ہے دونوں عالم کی حقیقت ایک پیمانے میں ہے دونوں عالم کی حقیقت ایک پیمانے میں ہے اللہ اکبر এটা আমি বললাম দেখে বললেন এখন আর বলবো না ইশারা দিব আল্লাহর নামের স্লোগান চলবে পারবেন এই সাউন্ড রাখতে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমিন জিকির নিয়ে ওয়াজ করলে এখন ওয়াজ লম্বা হয়ে যাবে অন্যদিকে চলে যাবে আমি ওইদিকে যাব না আমার মূল আলোচনায় থাকি আমি আপনাদের সামনে একটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে উদ্দেশ্য করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
আল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করো, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহ যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, আসলে বলেন তো আমরা কি আল্লাহকে মহব্বত করি না? আমরা কি আল্লাহকে ভালোবাসি না? আল্লাহকে ভালোবাসি কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত, আলহামদুলিল্লাহ হাত নামান। তো আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? এটাই যে আমি একটু মাহফিলে আসলাম, একটু বয়ানে বসলাম, একটু হাত উঠাইলাম, একটু আল্লাহু আকবার বলে চিৎকার দিলাম, এটাই আল্লাহকে ভালোবাসার প্রমাণ। কয় না না না, তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসার প্রমাণ আছে, তুমি যে এই হলের ছাত্র, তুমি যে এই হলের পরীক্ষা দেনেওয়ালা একজন যোগ্য ছাত্র, এটা তোমার কাছে প্রমাণ আছে কিনা? কয় হ্যাঁ প্রমাণ আছে। দারওয়ান কয় কি প্রমাণ? কয় এই যে আমার কাছে প্রবেশপত্র আছে, একটা কাগজ বাইর করে দিয়ে বলে আমি এই হলের একজন যোগ্য ছাত্র, একজন পরীক্ষা দেওয়ার মতো যোগ্য ছাত্র, এই যে হলো আমার প্রমাণ, এই যে আমার প্রবেশপত্র, এই যে হলো আমার দলিল, আমি যে পরীক্ষা দিতে পারবো, আমি যে এই হলে ঢুকতে পারবো, এই যে হলো আমার প্রমাণ। দেখো স্যারেরা আমাকে সিগনেচার দিয়েছে, আমি এখানে ঢুকতে পারবো। তুমি যে জান্নাতে যাইতে পারবা, তুমি যে আল্লাহর কাছে যাইতে পারবা, এটার প্রমাণ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার কাজের ভিতরেও প্রমাণ যেমন দরকার হয়, জান্নাতে ঢোকার জন্য তোমার একটা প্রমাণ লাগবে যে তুমি আসলেই আল্লাহু আলা কিনা, তুমি আসলেই আল্লাহকে ভালোবাসো কিনা। তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড কি? আল্লাহকে ভালোবাসার লাইসেন্স কি? আল্লাহকে ভালোবাসার প্রবেশপত্র কি? আল্লাহ নবীজিকে শিখায় দেয়, ও রাসূল আপনি বলুন ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো। আমি নবীর সুন্নতের অনুসরণ করাটাই জান্নাতে যাওয়ার প্রবেশপত্র, আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহকে ভালোবাসার সার্টিফিকেট কি? বলেন নবীজির অনুসরণ করা মানে সুন্নতের অনুসরণ করা। এই সুন্নত মানে যে সুন্নত নামাজ পড়ি যে সেই সুন্নত না, এই সুন্নত মানে নবীজির আদর্শের অনুসরণ করা। আমি আমার হাঁটায় প্রমাণ করবে আমি আশিকে রাসূল, আমার খাওয়ায় প্রমাণ করবে আমি আশিকে রাসূল, আমার কথা বলায় প্রমাণ করবে আমি আশিকে রাসূল, আমার লেনা দেনা, আমার মুআমালা, আমার মুআশারায় প্রমাণ করবে আমি আশিকে রাসূল, আমার নামাজ পড়ায় প্রমাণ করবে আমি আশিকে রাসূল। শুধু 12ই রবিউল আউয়ালে খিচুড়ির ডেগের সামনে দাঁড়াইলে আশিকে রাসূল হওয়া যায় না। বিশ্ব আশিকে রাসূল কইলা সাইনবোর্ড টানাইলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূলের চেহারার নিচে দেখলে বোঝা যাবে সে আশিকে রাসূল, কপালে নামাজের দাগ দেখা বোঝা যাবে সে আশিকে রাসূল, তার হাঁটা দেখলে বোঝা যাবে সে আশিকে রাসূল, তার খাওয়া দেখলে বোঝা যাবে সে আশিকে রাসূল, তার কথা বলা দেখলে বোঝা যাবে সে আশিকে রাসূল, তার টয়লেটে ঢোকার অবস্থা দেখলে বোঝা যাবে সে আশিকে রাসূল, তার টয়লেট থেকে বের হওয়ার অবস্থা দেখলে বোঝা যাবে সে আশিকে রাসূল, তার মসজিদে ঢোকার অবস্থা দেখলে বোঝা যাবে সে আশিকে রাসূল, তার মসজিদ থেকে বের হওয়ার অবস্থা দেখলে বোঝা যাবে সে আশিকে রাসূল, মানুষের সাথে কথা বলার ঢং দেখলে বোঝা যাবে সে আশিকে রাসূল, তার আচার আচরণই হলো সাইনবোর্ড, সে আল্লাহ ওয়ালা, সে আশিকে রাসূল। তাহলে বলেন আল্লাহকে পাইতে গেলে, আল্লাহকে ভালোবাসতে হলে শুধু হাত উঠাইলাম, তাকবীর দিলাম, একদিন মিছিলে গেলাম, একটু ওয়াজে বসলাম, এটা প্রমাণ বহন করে না। আরে ওয়াজে তো হিন্দুরাও এসে বসতে পারে, পারে না? ওয়াজ করতে দিলে এখানে বসাইলে হিন্দুরাও 1-2 ঘন্টা ইসলাম সম্পর্কে কথা বলতে পারবে, পারবে না? এটা আল্লাহকে ভালোবাসার পূর্ণাঙ্গ প্রমাণ না। আল্লাহকে ভালোবাসার প্রমাণ, পূর্ণাঙ্গ প্রমাণ, যেই ব্যক্তি নবীর যত বেশি অনুসরণ করে সে তত বড় আল্লাহওয়ালা। কোন পীরের কাছে বায়াত হওয়ার আগে দেখেন যে সে এই ব্যক্তিটার ভিতরে সুন্নত কতটুকু আছে, যত বেশি সুন্নত সে তত বড় আল্লাহওয়ালা। এবার আসেন আমরা সুন্নত অনুসরণ করতে চাই না কেন? সুন্নতকে মানতে চাই না কেন? সুন্নত আমাদের অনুসরণ করতে মজা লাগে না কেন? আমরা আশিকে রাসূল দাবি করি, মাগার বাবার কাছে গেলে গাঞ্জা টানি। আমরা আশিকে রাসূল দাবি করি, মাগার দাড়ি রাখি না।
আমি আশিকে রাসূল দাবি করি, মাগার পুরুষ নারী একসাথে মুরিদ হই, আছে না নাই? সুন্নত মানতে মনে চায় না, আশিকে রাসূল বলি কিন্তু সুন্নত মানতে মন চায় না। সুন্নত অনুসরণ আসে কখন বলেন? অনুসরণ আসে কখন? দিলে ভালোবাসা ঢুকে যখন। বলেন অনুসরণ আসে কখন? সবাই বলেন অনুসরণ আসে কখন? দিলে ভালোবাসা ঢুকে যখন। উদাহরণ দেই, আপনার সন্তান, আপনারা পানিকে পানি বলেন, পানি বলেন না? আপনার বাচ্চা, ছোট বাচ্চা, এ মাত্র দাঁত হইতেছে, এই পানিকে পানি বলতে পারে না, বলেন তো কি বলে? মাম বলে। এখন এই বাচ্চাটা বলে আব্বু মাম খাবো, মাম। আপনিও যখন ওর সামনে যান পানি নিয়ে, আপনিও ওরে বলেন আব্বু এই যে মাম খাও, মাম। আচ্ছা, ও মাম বললো, ওর দাঁত নাই দেখা, আপনি মাম বললেন কেন? হুজুর এই বাচ্চাকে আমি মহব্বত করছি, এই জন্য ওর মাম বলা আমার ভালো লাগছে, এই জন্য আমি ওর মাম বলার অনুসরণ করছি। ঠিক না ঠিক? এই যে আপনি যে ওর অনুসরণ করলেন, মাম বললেন কেন? ওর প্রতি আপনার ভালোবাসা আছে, এই জন্য অটোমেটিক অনুসরণ চলে আসছে। ঠিক না ঠিক? নবীজির প্রতি যদি কারো ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে চলে যায়, জীবন গেলেও তার দাড়ি কেউ কাটতে পারবে না। লম্বা চূড়া আলোচনা, আমি একটা উদাহরণ দেই, বেশি দূরে যাওয়া লাগবে না। আমার আব্বা ইন্ডিয়া নিয়ে গেলাম চিকিৎসা করতে, কিডনি পাল্টাইতে নিয়ে গেলাম, প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমার চিকিৎসা করতে। তো আব্বারে যখন অপারেশন থিয়েটারে নিবে, 40 লাখ টাকা আগেই দেওয়া শেষ, আগে 40 লাখ দেওয়া শেষ, অপারেশনের পরে 20 লাখ। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ডাক্তার বলছে আব্বার শরীরের সমস্ত পশম চাচতে হবে, কারণ একটা পশম যদি উড়ে বাতাসের অথবা এসির বাতাসে যদি একটা পশম উড়ে পেটের ভিতরে চলে যায়, পুরো অপারেশনটা বিফল হয়ে যেতে পারে এই জীবাণু থেকে। বলল যে দাড়িও কাটতে হবে। আব্বা বলল বাবা আমি তো দাড়ি কাটতে পারবো না। সব ডাক্তার হিন্দু ডাক্তার, বলতেছে আমরা তো এত কিছু বুঝি না, আমরা রুলসের বাহিরে যেতে পারবো না। আব্বা বলতেছে রুলসের বাহিরে না গেলে কিছু করার নাই, আমাকে বিদায় দিয়ে দেন। ডাক্তার বলতেছে আপনার যে 40 লাখ টাকা আপনি দিয়েছেন এটা তো রিসিপ্ট কাটা হয়ে গেছে, এখন তো বিদায় দিলে এই টাকা আর পাইবেন না। আব্বা বলে 40 লাখ কেন, আমার পুরো দুনিয়াও যদি আল্লাহ নিয়ে যায় তারপরেও তো আমি দাড়ি দিব। ওই সময় জরুরতান জায়েজ ছিল, জরুরতান ওই সময় যদিও জায়েজ ছিল, কিন্তু একজন আশিকে রাসূল, নবীর প্রেমিক বান্দা উম্মত যারা, নবীর প্রেমিক উম্মত যারা, এরা একটা সুন্নত, আপনা থেকে আপনার সুন্নতকে এত ভালোবাসে, জীবন চলে যাবে তারপরেও সুন্নতের বিপরীত কোনো কাজ তাদের পক্ষ থেকে করা সম্ভব নয়। ঠিক না ঠিক? অথচ আমাদের এলাকার অনেক পীর দাবি করে, মাগার সুন্নত তো দূরে থাক, এতে ফরজ গোসল করে না, কয়েক বছর দিবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করুক বলি আমি। এই যে এই অনুসরণ আসবে কখন? দিলে নবীর ভালোবাসা ঢুকবে যখন। তাহলে চলেন আজকের কিছু সংক্ষেপ আলোচনার মাধ্যমে আমাদের দিলে নবীজির ভালোবাসা ঢুকাই। এখানে আমি দেখতেছি আমার ডাইনে বামে সামনে পিছনে আমার চেয়ে বড় বড় আলেম আলহামদুলিল্লাহ এখানে আছেন। নতুন করে ওয়াজ দিয়ে আপনাদের ভিতরে হেদায়েত ঢুকানো ওই যোগ্যতা আমার নাই। মুযাকারা করতেছি, আল্লাহ যেন এই আলোচনার মাধ্যমে আগে আমাকে, পরে আমাদের সবার দিলের ভিতরে এই নবীজির প্রেম ঢুকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। নবীজিকে ভালোবাসবো কেন? প্রথম কথা, আল্লাহকে পাইতে গেলে নবীর অনুসরণ দরকার। দ্বিতীয় কথা, অনুসরণ করতে গেলে ভালোবাসা দরকার। তৃতীয় কথা, নবীজিকে ভালোবাসবো কেন? উত্তর দুই ভাবে দিব। এক নাম্বার জবাব হলো আমি হাদিস থেকে জবাব দিব। দুই নাম্বার জবাব আমি বিজ্ঞানের আলোকে জবাব দিব। হাদিসের জবাব, নবীজি বলেন আহিব্বুল্লাহ লিমা ইয়াদুকুম মিন নি'মাহ। এক নাম্বার নবীজিকে ভালোবাসার হাদিসের জবাব, আহিব্বুল্লাহ লিমা ইয়াদুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন এক নাম্বার আহিব্বুল্লাহ, ভালোবাসার এক নাম্বার হকদার আল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন ভালোবাসা পাওয়ার এক নাম্বার হকদার কে? ভালোবাসা পাওয়ার এক নাম্বার হকদার আল্লাহ। নবীজি বলেন কেন আল্লাহকে ভালোবাসবা? কাইলিমা ইয়াদুকুম মিন নি'মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এই জন্য তোমরা
তোমরা আল্লাহকে ভালোবাসবা। আমরা যা কিছু দেখি এটাও আমার জন্য নেয়ামত, আমরা যা কিছু দেখি না এটাও আমাদের জন্য নেয়ামত। আসমান আমাদের জন্য নেয়ামত, জমিন আমাদের জন্য নেয়ামত, নদী নালা আমাদের জন্য নেয়ামত, পাহাড় পর্বত আমাদের জন্য নেয়ামত, চন্দ্র সূর্য আমাদের জন্য নেয়ামত, রাত আমার জন্য নেয়ামত, দিন আমার জন্য নেয়ামত, বাতাস আমার জন্য নেয়ামত, অক্সিজেন আমার জন্য নেয়ামত, গর্তের পিপিলিকা আমার জন্য নেয়ামত, সাপ আমার জন্য নেয়ামত, রাসেল ভাইপার সাপ আমার জন্য নেয়ামত। হুজুর কেমনে 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 কেমনে? সাপের বিষ ছাড়া ডাক্তাররা একটা ব্যথার ওষুধ বানাইতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? এদিক দিয়ে দেখি সাপ আমার ক্ষতি করে, আর একদিক দিয়ে আবার ডাক্তার ব্যথার ওষুধ বানায় সাপের বিষ দিয়া। এইরকম যা কিছু আমি আপনি দেখি এটাও আমার জন্য নেয়ামত, যা কিছু দেখি না এটাও নেয়ামত, যা কিছু বুঝি এটাও নেয়ামত, যা কিছু বুঝি না এটাও নেয়ামত। আচ্ছা, গর্তের পেটের ভিতরে পায়খানার যে থলি আছে, ময়লার যে থলি আছে, এই ময়লার থলির ভিতরে পোকা আছে, আছে না নাই? কুরবানি দেন না আপনারা? বুড়ি ছাড়েন না? বুড়ির ভিতরে পোকা আছে না নাই? এই পোকা কেন বানায়? বাহ্যিকভাবে আমরা যদি পোকা খাই অসুস্থ হয়ে যাই। যদি আপনি 10টা পোকা একসাথে খান আপনার ডায়রিয়া ছুটবে, কিন্তু পেটের ভিতরে জীবিত পোকা আল্লাহ রেখে দিয়েছে। এই পোকা আমার কি খেদমত করে? এই পোকা আমার জন্য কেমন নেয়ামত? উত্তর বিজ্ঞান গবেষণা করে দেখে আমাদের পেটের ভিতরে, মানুষের পেটের ভিতরে যে পোকাগুলো আছে এই পোকাগুলোর কারণে আমরা অসুস্থ হই না কেন? বিজ্ঞান গবেষণা করে বলে হায় 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 হায়, এই পোকা না থাকলে আমরা অসুস্থ হয়ে যাইতাম। এই পোকা থাকার ফলে আমাদের শরীরের মধ্যে কোনো ভাইরাস ঢুকে না। কেমনে? আপনি একটা বোতলের মধ্যে দুধ রাখবেন, সবচেয়ে পবিত্র একটা খাবার দুধ না? দুধ একটা পবিত্র খাবার। মেরাজের নবীজি নবীজি দুধ খেয়েছিলেন। এই দুধ একটা বোতলে রাখবেন, ফ্রিজ ছাড়া 4 দিন 5 দিন রাখবেন। এই দুধের মুখটা খুললে এটা আর খাওয়া যাবে না। বলেন খাওয়া যাবে কেন? এটা ভাইরাসে রূপান্তরিত হয়ে গেছে, এটা খাইলে অসুস্থ হবে। আচ্ছা বলেন, মাত্র 4 দিন ধরে পবিত্র একটা খাবার রাখার কারণে যদি ভাইরাসে রূপান্তরিত হয়ে যায়, এটা জীবাণুতে ভরে যায়, আমাদের পেটের পায়খানার থলির ভিতরে জন্মের পর থেকে পায়খানা, ঠিক আছে? 80 বছরের বুড়ার পেটের ভিতরে কয়শো বছর ধরে পায়খানা? 80 বছর ধরে। জীবনেও কখনো নিজেকে প্রশ্ন করছেন এই পায়খানা, এই ময়লা পেটের ভিতরে থাকে, আমরা কান পরিষ্কার করতে পারি কটন বাড দিয়া, নাক পরিষ্কার করতে পারি আঙ্গুল দিয়া, পেশাব পায়খানার রাস্তা পরিষ্কার করতে পারি টিস্যু দিয়া, পানি দিয়া, মুখ পরিষ্কার করতে পারি মেসওয়াক আর ব্রাশ আর পেস্ট দিয়া, কিন্তু সবচেয়ে বেশি ময়লা যেই জায়গায় থাকে ওই জায়গা হলো পেটের ভিতরের ময়লার থলি। ওই ময়লার থলিটা কে পরিষ্কার করলো রে? জীবনে কখনো মেসওয়াকে পৌঁছাইতে পারলাম না, জীবনে কখনো ব্রাশও পৌঁছাইতে পারলাম না, জীবনে কখনো সাবানও পৌঁছাইতে পারলাম না, জীবনে কখনো টিস্যু পৌঁছাইতে পারলাম না, জীবনে কখনো পানি দিয়ে ওয়াশ করতে পারলাম না। তাহলে পেটের ভিতরের ওই যে পুরাতন জীবাণুগুলা, 4-5 দিন আগের পুরাতন জীবাণুগুলা, 80 বছর আগের পুরাতন জীবাণুগুলা থাকার কারণে আমার শরীর তো অসুস্থ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে কে এমন আছে যে পরিষ্কার কইরা কইরা পুরাতন ময়লার জীবাণুগুলা থেকে, অসুস্থ হওয়া থেকে আমাদেরকে দূরে রাখে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য পেটের ভিতরে পোকা সুপারভাইজার ক্লিনার নিয়োগ করে দিয়েছে। আমার বান্দারা আমার নাফরমানি করবে, কিন্তু সাবধান, তোরা আমার নাফরমান, তোরা আমার বান্দার নাফরমানি করবি না, তোরা আমার বান্দার খেদমত করবি। আমার বান্দা সারা দিন নামাজ না পড়া, সারা রাত নামাজ না পড়া, ইশারের নামাজ না পড়া, ফজরের নামাজ না পড়া যখন ঘুমায় থাকবে, সাবধান, রাগ হইয়া আমার বান্দার উপরে প্রতিশোধ নিস না। হতে পারে আমার বান্দা তওবা করে আমার রাস্তায় ফিরে আসবে, কিন্তু সাবধান, তুই কোনো প্রতিশোধ নিবি না। ও পেটের পোকারা, আমার বান্দা যখন সারা দিন পরিশ্রম কইরা রাত্রে বেলা ঘুমাইতে যায়, পেটের পুরাতন জীবাণু ময়লাগুলা খেয়ে খেয়ে পরিষ্কার কইরা দিবা। আল্লাহু আকবার। পেটের ভিতরের ময়লা এরা আমার খেদমত করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ যত কিছু বানাইছে আর যত কিছু আমরা দেখি আর যত কিছু দেখি না, সব কার খেদমতের জন্য? বলেন, আমার খেদমতের জন্য। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, আমি ওই দিকে যাব না। আল্লাহ যদি কখনো
আয়াতের উপর আলোচনা করব। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিযাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোন নাস্তিক যদি আমার এই আলোচনাটা শুনে দাঁত ভাঙা জবাব হয়ে যাবে। নাস্তিক যদি এমন ঘাউড়ামি করে তাহলে ভিন্ন কথা, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ পাকের জাত ও সিফাত নিয়ে এমন এক বয়ান আমি আলহামদুলিল্লাহ করতে সক্ষম, যেই বয়ানের পর কোন নাস্তিক আল্লাহকে অবিশ্বাস কইরা জায়গা থেকে উঠে যেতে পারবে না। সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় মিলে যাবে, সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় মিলে যাবে। আল্লাহ সম্পর্কে যাওয়ার দরকারই নাই, আল্লাহর সিফাত সম্পর্কে আলোচনা করতে করতে আল্লাহকে পাওয়া যাবে। তো বলতেছিলাম এটা কেন বললাম এই জন্য নবীজি বলেন আহিবুল্লাহ লিমা ইয়াদুকুম মিন নি'মা। এক নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন? এই যে এত নিয়ামত তোমাদেরকে দিতেছেন, এই নিয়ামতের কারণে তোমরা আল্লাহকে ভালোবাসবা। আচ্ছা, নাকটা যদি এই জায়গায় না দিয়া পেশাব পায়খানা রাস্তার উপরের দিকে দিতেন, নাকটা টিকতে পারতাম আমরা? হ্যাঁ, লুঙ্গির নিচে দিলে তো লুঙ্গি উঠা পুচা করে খানা শুঙ্গে এরপর খাই দিত। পিঠের দিকে দিলে আগে পিঠ দিয়া নাক দিয়া পিছনে দিয়া শুঙ্গে এরপর খাই দিত, ঠিক না বেটি? হাতগুলা যদি আল্লাহ ভাঙার তৌফিক না দিতেন, শুধু এমনি দিতেন, খানা খাওয়া সম্ভব হইতো, কাজ করা সম্ভব হইতো? আল্লাহ সবকিছু আমার নিয়ামতের জন্য বানাইছেন। সব বান্দা তোর জন্য, তোর গোলামের জন্য। শুধু তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর গোলামের জন্য। সুবহানাল্লাহ। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীম কার, কেউ না হো रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। अल्लाह তুমি আমাদেরকে তোমার গোলাম খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করো, সবাই বলি আমিন। তাহলে নবীজি বলতেছেন এক নাম্বার ভালোবাসবা আল্লাহকে। 2 নাম্বার নবীজি বলতেছেন ওয়াহিবুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা মহব্বত করবা আমি নবীকে। কেন? ওই যে 1 নাম্বার আল্লাহরে ভালোবাসছো, এইজন্য 2 নাম্বার আমি নবীরে মহব্বত করবা। তাহলে বয়ান চলতেছিল নবীজিকে কেন ভালোবাসবো। উত্তর হাদিস থেকে পাইলাম, নবীজিকে আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য বলেন? আল্লাহ। তাহলে বোঝা গেল নবী আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে লাগবেই। আল্লাহ ছাড়া নবীজিকে পাওয়া যাবে না, নবীজিকে ছাড়াও আল্লাহকে পাওয়া যাবে। এবার আসেন বিজ্ঞানের জবাব দিব। বিজ্ঞানের আলোকে বলবো নবীজিকে কেন ভালোবাসা দরকার, নবীজিকে কেন ভালোবাসা জরুরি। যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে মহব্বত করে? ভালোবাসার কারণ কয়টা? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এখন শিখবেন ভালোবাসার কারণ কয়টা। আরো জোরে, জোর হলো না, জোরে বলেন কয়টা? মনে থাকবে নি? 1 নাম্বার আমি শুনবো, দেখবো কার হয়েছে। 1 নাম্বার ভালোবাসার 1 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ জামাল, সৌন্দর্য। একজন মানুষ আরেকজন মানুষের প্রেমে পড়ে সৌন্দর্য দেখা। প্রেমিক প্রেমিকার জন্য সৌন্দর্য দেখা প্রেমে পড়ে, এমন প্রেমে পড়ে যে জীবন পর্যন্ত দিয়া যায়। আছে না নাই? বাংলাদেশে এমন ঘটনা অভাব আছে? প্রেমিকার জন্য প্রেমিক জীবন দিয়ে দিছে, আছে না নাই? কয়টা কারণে ভালোবাসছে? একটা। এখানে ভালোবাসার কয়টা কারণ পাইল? একটা। কি সেটা? জামাল, সৌন্দর্য। 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা, পূর্ণতা। জোরে বলেন কি? মানে এই ব্যক্তিটার ভিতরে যোগ্যতায় ভরপুর, এই কারণে তারা ভালোবাসে। 2 নাম্বার কারণ গেল আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। আমরা ভালোবাসছি কি দেখা? সৌন্দর্য দেখা না যোগ্যতা দেখা? কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আমরা ভালোবাসছি কি দেখা? যোগ্যতা দেখা না সৌন্দর্য দেখা? তাহলে বোঝা গেল
একটার দরকার নাই, প্রথমটার দরকার নাই, দ্বিতীয়টা থাকলে মানুষ ভালোবাসে, এমন ভালোবাসে যে কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরীর জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে রাজি হয়ে গেছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জন্য মানুষ গুলি খাইতে রাজি হয়ে গেছে, ঠিক না বেঠি? একটা দেখে ভালোবাসে। 3 নাম্বার কারণ হলো ইহসান, দয়া। দয়া, এই মানুষটা অনেক দয়ালু, মানুষকে অনেক ভালোবাসে। কেউ মারা গেলে তার বাড়িতে তারা দেখতে যায়, হ্যাঁ, তারপরে কেউ অসুস্থ হয়ে গেলে খোঁজ খবর নিতে যায়। এই লোকটা মারা গেলে মানুষ কান্দে। এই যে কয়দিন আগে একজন লোক, কোন এলাকায় যেন বাড়ি ছিল, গরিব মানুষ, কারো মরার সংবাদ পাইলেই ঘোড়া নিয়ে চলে যেত মাটি খুঁড়তে, কবর খুঁড়তে। নাম কি ব্যক্তিটা? মনু মিয়া। হ্যাঁ, কিশোরগঞ্জের মনু মিয়া নাম ঠিক আছে তো? আচ্ছা, এই কিশোরগঞ্জের মনু মিয়া কেউ মারা গেলে খবর পাইতে দেরি, এক ঘোড়া নিয়ে চলে যেত তার খবর করতে। এই লোকটা মারা গেছে পরে, তার সৌন্দর্য নাই, তার যোগ্যতাও নাই, কিন্তু মানুষের প্রতি তার দয়া থাকার কারণে, এই লোক মারা যাওয়ার কারণে মানুষ হাওয়া করে কাঁদছে, ঠিক না ঠিক? তাহলে এর ভিতরে কয় নাম্বার যোগ্যতা ছিল? 3 নাম্বার। সেটা কি? ইহসান, দয়া। 4 নাম্বার যোগ্যতা হলো করবা, আত্মীয়তা। কি? বউরে আগে জীবনে ভালোবাসতেন, তো এখন বললে তো জীবন দিতে পারবেন, ঠিক না ঠিক? কেন? শালারে আগে জীবনে চিনতেন, এখন শালারে যদি শুনছেন কেউ মারছে, সাথে সাথে ওই জায়গায় যে আপনি হাজির, সাহস কত বড়, আমার শালারে তুই মারছ। এটা কয় নাম্বার যোগ্যতা আছে? 4 নাম্বার গুণ আছে, সেটা হলো আত্মীয়তার গুণ। তাহলে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে 4 গুণের কারণে। একজনের ভিতরে যদি একটা গুণ থাকে, 4টা থাকার দরকার নাই, যে কোনো একটা আছে, তাকে মানুষ জীবন দিয়ে মহব্বত করে। মা সন্তানকে জীবন দিয়ে মহব্বত করে 4 নাম্বারের কারণে। সন্তান সুন্দর হওয়ার দরকার নাই, সন্তান দয়ালু হওয়ার দরকার নাই, সন্তান যোগ্যতাবান হওয়ার দরকার নাই, সন্তান রক্তের সম্পর্ক, আত্মীয়। এই জন্য মা সন্তানের জন্য জীবন দিয়া দেয়, আছে না নাই? বাপ সন্তানের জন্য জীবন দিয়া দেয়, আছে না নাই? তাহলে যে কোনো একটা গুণ থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। হযরত যার ভিতরে আল্লাহ 4টা গুণ দিয়ে দিবেন, শুধু 4 গুণ দিয়ে ক্ষান্ত হয় নাই, সবার চেয়ে বেশি আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মাঝে সবার চেয়ে বেশি এই 4টা গুণ আল্লাহ যে ব্যক্তির ভিতরে দিয়ে দিবেন, ওই ব্যক্তিটারে তাহলে জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? ওই ব্যক্তিটাকে যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণ দিয়ে দিয়েছিলেন, বলে সেই ব্যক্তিটা হলো হাদিউল ফখরুল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ভিতরে আল্লাহ 4টা গুণ পূর্ণাঙ্গ দান করে দিয়েছিলেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেমন 1 নাম্বার গুণ হলো জামাল, আমার নবী সুন্দর। কেমন সুন্দর? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, ওগো আম্মা আয়েশা, হযরত ইউসুফ বেশি সুন্দর না আপনার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরত আম্মা জান আয়েশা নারীদেরকে জবাব দেয়, ওগো রমণীরা, হযরত ইউসুফকে তো আমি দেখি নাই, এইজন্য আমি জানি না হযরত ইউসুফ বেশি সুন্দর না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। কিন্তু একটা কথা, একটা যুক্তি মিলায়া দেখো, হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছিল, হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে যারা একবার দেখার মতো দেখে, হযরত হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা দেয়। আমি হযরত আম্মা জান আয়েশার কথার সাথে আরেকটু মিলিয়ে বলবো, ওগো আম্মা জান আয়েশা, হ্যাঁ হ্যাঁ আপনার কথা ঠিক, যারা একবার দেখার মতো দেখে তারা কলিজা পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু এই মুহূর্তে আপনি যদি 6 মে রাত্রেবেলা আপনি দেখতেন হেফাজত ইসলামের ওই মঞ্চে নবী প্রেমিকরা নবীর জন্য কেমনে রক্ত দিছে, তাহলে অবশ্যই বলে ফেলতেন এই নবীকে দেখা লাগে না, শুধু এই নবীকে শোনার ব্যাপারে, এই নবীকে যারা বিশ্বাস করে
তাদেরকে যদি নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য ডাক দেয়, হাসতে দেয়। এই যুবক, নবীর খাতমে নবুয়াতকে হেফাজত করবার জন্য, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য নেত্রকোনার উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, হযরতে হামজার মতো শহীদ হতে রাজি আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত। উলামায়ে কেরামদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। নবীর পক্ষে যখন ডাক দিবে, কে ডাক দিবে এটা দেখার দরকার নাই, খালি নবীর পক্ষে ডাকছে তো ওই জায়গায় আমরা হাজির। রাজি আছি ইনশাআল্লাহ? হোক চরমনাই, হোক খেলাফত, হোক হেফাজত, হোক তাবলিগ, অসুবিধা নাই। কে ডাক দিছে দেখার কোনো দরকার নাই। আমার নবীর গালি দিছে আর আমি বসে থাকবো, এটা যেন এই নেত্রকোনা থেকে কখনো হইতে পারে না। নবীর বিরুদ্ধে কাজ করবে সবার আগে যেন পত্রিকায় পাওয়া যায় নেত্রকোনার আলেমরা সামনে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে, বলি আমিন। হযরত আকা নামদারের সৌন্দর্য কেমন ছিল চলেন আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শুনিয়ে দিই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আম্মা জান হযরতে জাবির ইবনে সামুরা বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে, এক পূর্ণিমার চাঁদের রজনীতে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় আমি নবীজিকে দেখতে পাইলাম। হযরতে জাবের বলেন, সব সময় আমার দিলের ভিতরে জাগ্রত হলো, আসমানের সব সময় আমার দিলের ভিতরে জাগ্রত হতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? আমি একটু মিলাবো, আসমানের চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর? কাকতালীয় ভাবে আসমানের পূর্ণিমার চাঁদও উঠে গেছে, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ বরাবর বসে রয়েছে। হযরতে জাবের বলেন, আমি একটু মিলায় দেখবো এবার, আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? হযরতে জাবের বলেন, এই নিয়ত করে ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন নারায়ে তাকবীর। হযরত ওয়ালা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ আমাদের হযরতের হায়াতে ইলমে আমলে বরকত দান করুক, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।